আলাইকুম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড দেখে এবং তার কথাবার্তা মাঝে মাঝেই যে তিনি একটি বলেন আবার কিছুক্ষণ পরে আরেকটি বলেন, এই যে দ্রুত যে তার সিদ্ধান্ত পরিবর্তন হয় এবং সাম্প্রতিক সময়ের যে তার কর্মকাণ্ড, এটা দেখে আমার 2.5 বছরের মেয়েটার কথা মনে পড়ছে। আমার 2.5 বছরের মেয়েটি প্রায়ই আমাকে বলতো, যদি রাস্তায় কোনো একটা বিড়াল দেখতো সে বলতো যে বাবা আমি বিড়ালের কোলে উঠবো, অথবা যদি কোনো একটা পাখি উড়ে যেতে দেখতো সে বাহানা ধরতো যে বাবা আমি এই পাখিটির কোলে উঠবো। তো ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সাম্প্রতিক সময়ের কথাবার্তা এবং তার যে বাহানা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমার মেয়েটির 2.5 বছরের মেয়েটির মনস্তাত্ত্বিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ডোনাল্ড ট্রাম্পের মনস্তাত্ত্বিক অবস্থান। চলুন একটু দেখে নেই যে তার সাম্প্রতিক সময়ের যে উদ্ভট কর্মকাণ্ড। তিনি জানুয়ারির 3 তারিখে 2026 সালে ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে আসেন। এরপর তিনি নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তারপর তিনি হুমকি দেন যে গ্রিনল্যান্ড দখল করবেন এবং গ্রিনল্যান্ড তার লাগবেই, এখানে প্রয়োজনে তিনি সামরিক অভিযান চালাবেন। এবং এটা নিয়ে ইউরোপের সাথে আমেরিকার দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল এবং আমেরিকাকে মোকাবেলা করার জন্য ইউরোপের ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড সহ কিছু দেশ সেখানে সেনা এবং সামরিক সরঞ্জাম পাঠিয়েছিল। এরপর 28 ফেব্রুয়ারি 2026 সালে তিনি ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেন। তারপর ইরানের প্রতিশোধ হিসেবে পাল্টা হামলায় ভীত সন্ত্রস্ত হয়ে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি এই যুদ্ধ থেকে বেরিয়ে যাবেন শীঘ্রই। এরপর তিনি 5 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন যে তিনি এই 5 দিনে ইরানের তেল এবং সামরিক স্থাপনায় কোনো হামলা করবেন না। কিন্তু দেখা গেল যে ঘোষণার পরের দিনই তিনি ইরানের তেল এবং সামরিক স্থাপনায় হামলা করেছেন। এরপর তিনি বললেন যে ইরান থেকে তার জন্য একটা বড় ধরনের গিফট পাঠিয়েছে, ইরান থেকে যুদ্ধ বন্ধের জন্য তার কাছে প্রস্তাব পাঠিয়েছে, অথচ ইরানের দিক থেকে তার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো যোগাযোগই করা হয় নাই। ইরান যুদ্ধ বন্ধের জন্য 6টি শর্ত পেশ করেছিল। পক্ষান্তরে আমেরিকা এই যুদ্ধ বন্ধের জন্য 15 দফার একটি প্রস্তাব পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছায়, কিন্তু ইরান সেই যুদ্ধবিরতির প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। যে ইরানের নেতারা, ইরানের সরকার তার সাথে যোগাযোগ করেছে, তাকে রিকোয়েস্ট করেছে যাতে এই যুদ্ধবিরতির প্রস্তাবটা একটি বাড়ানো হয়, এবং ইরানি নেতাদের রিকোয়েস্টে তিনি এই যুদ্ধবিরতির প্রস্তাব আরও 10 দিন বাড়িয়েছেন। এই 10 দিনের মধ্যে তিনি ইরানের তেল এবং গ্যাস স্থাপনায় হামলা করবেন না। যে যুদ্ধবিরতিটি কার্যকর থাকবে এপ্রিল 6 অর্থাৎ সোমবার এপ্রিলের 6 তারিখ 2026 সাল পর্যন্ত। এখন দেখা যাক যে তিনি তার এই কথা কতটুকু রাখতে পারেন। এবং সবচেয়ে উদ্ভট এবং হাস্যকর একটি দাবি তিনি করেছেন। তিনি বলেছেন যে ইরানের নেতারা তাকে প্রস্তাব দিয়েছিল, তাকে অনুরোধ করেছিল যাতে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার জন্য, অর্থাৎ তাকে ইরানের সুপ্রিম লিডার হওয়ার জন্য, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছেন। দেখুন তো, একটু চিন্তা করুন যে আমার 2.5 বছরের যে মেয়েটি বাহানা ধরেছিল যে পাখির কোলে উঠবে, বিড়ালের কোলে উঠবে, সেটি সে না বুঝেই বা তার যতটুকু বুঝ, তার যতটুকু জ্ঞান, এর মধ্যেই যেখানে ইরানের নেতারা, যেখানে ইরানের কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনোভাবেই আমেরিকার সাথে যোগাযোগ স্থাপনের জন্য আগ্রহী মনে হচ্ছে না, আর সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তারা তাকে প্রস্তাব দিয়েছে ইরানের সুপ্রিম লিডার হওয়ার জন্য। এটি কতটুকু হাস্যকর, কতটুকু কৌতূহল উদ্দীপক এবং কত কৌতূহলপূর্ণ, আপনারাই চিন্তা করুন। আমার এই ভিডিওতে ছোট্ট একটি সংশোধনী আছে। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 5 দিনের যে যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিলেন, সেখানে তিনি বলেছেন যে ইরানের তেল এবং সামরিক স্থাপনায় হামলা করবেন না। আসলে এটা হবে যে তেল এবং গ্যাস স্থাপনায় হামলা করবেন না। এই ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।